ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাবুদ বহুদূরে মদিনা আমি কেমনে যাব মদিনা দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মাওলানা ফখরুদ্দিন পীর সাহেব প্রতিষ্ঠিত আঞ্জুমানে তাজকিয়াতুন নফস উপলক্ষে 61তম উরুস শরীফের সম্মানিত সভাপতি এবং আজকের আখিরি মুনাজাত পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, লেখক ও ইসলামী গবেষক প্রান্তীয় দাদা হুজুর আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম নূরী পীর সাহেব, খতিব থানা পুলিশ জামে মসজিদ বদরগঞ্জ রংপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আজকে এখানে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে, এই মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে যে মাহফিলে আসছি কিছু কোরআনের কথা শুনবো, তো শোনার পরে এখান থেকে কিছু আমল নিয়ে বাড়িতে যাব। আজকে দেখেন বাংলাদেশে প্রতিদিন প্রায় 8,000 থেকে 8,500 মাহফিল হয়, প্রতি জুমায় মসজিদের মধ্যে বয়ান হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না কেন? এটা কিন্তু সকলেরই প্রশ্ন। তো আমি বলি, আপনি যে মাহফিলে আসেন, মাহফিলে আসার পরে আপনার তো নিয়ত ঠিক নাই, আপনি শুধু আসেন যে বক্তা কিরকম ওয়াজ করলো এটা শুনি। আপনি যদি আসতেন যে হুজুর যা বলবে ওখান থেকে কিছু কথা নিয়ে একটা আমল নিয়ে আমি বাড়িতে গিয়ে ওইটার উপরেই আমল করব, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে আর এরকম মানুষ থাকতো না, সবাই আল্লাহ ওয়ালাই পরিণত হয়ে যেত, ঠিক কিনা? তো আমার সময় খুবই সংক্ষেপ, তো এই সংক্ষেপ সময়ে আপনাদেরকে আমি একটু বোঝার চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বলতেছেন, সূরা যুখরুফ আয়াত নম্বর 36, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শুনতে ভাই ভালো লাগে না? কোরআন শুনতে যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াত যখন শুনলেন, শোনার পরে কিছু একটা বলা দরকার। আমার আল্লাহ বলতেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا قَرِينًا আজ থেকে 10 বছর আগে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলোকে পাঠাই দিল, এই মানুষগুলো পৃথিবীতে আসার পরে আত্ম অহংকার করার কারণে, গর্ব করার কারণে ঈমান হারা মানুষগুলোকে ঈমানদার করার লক্ষ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দান করলেন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এক নাম্বার এই পৃথিবীর জমিনে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা পাঠাই দিলেন, এই নিয়ামতটা পাঠাই দিলেন, সেই নিয়ামতটা হচ্ছে বিশ্ব নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি জেনে দেন সূরাতুল বাকারা 122 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীগণ আমার বান্দা বান্দীগুলো যদি আমার কোরআনের বিরোধিতা না করে, আমার জিকির প্রতি যদি না হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আর দুই নাম্বারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দেখেন, আল্লাহ বলতেছে আমার যদি তোমরা কোরআন বিরোধী না হও, জিকির বিরোধী না হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর যে জিনিসটা পুরস্কার দেবে সেটা হচ্ছে তোমাদের আমলনামায় যে গুনাহগুলো আছে এগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর দুই নম্বর যে পুরস্কারটা দেব সেটা হচ্ছে তোমাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনাদের মাঝে যে কোরআনুল কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, মূলত উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করব। সূরা যুখরুফের যে আয়াতটা তেলাওয়াত করেছি, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছে? বলতেছে যে ব্যক্তি, যে বান্দা আমি দয়াময় আল্লাহর রহমত থেকে সরে যায়, তার বন্ধু হয়ে যায় শয়তান। তো যার বন্ধু শয়তান হবে সে তো আজকের এই মাহফিলের বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কিনা? যার বন্ধু শয়তান হয়ে যাবে সে মসজিদের ইমামদের বিরোধিতা করবে। যার বন্ধু শয়তান হয়ে যাবে সে মিলাদ কিয়াম এগুলো নিয়ে বিরোধিতা করবে। কথা কি বোঝা যায়? তো আর যদি কারো পরিচালক আমার আল্লাহ হয়ে যায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে হেফাজত করে রে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এখন তো যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের মধ্যে, সেই সময় যুদ্ধ চলতেছিল আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে। এই ঘটনাটা আমি কিতাবের মধ্যে পড়েছি। কিতাবটার নাম হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আপনারা যদি কেউ চান ওই কিতাবটার মধ্যে এই ঘটনাটা আপনারা পড়তে পারেন, সুন্দর করে ঘটনাটা লিখে দেওয়া আছে। হয়তো বা কোনো আলেমের কাছে সংরক্ষণ থাকতে পারে, যদি আলেমদের কাছে না পান, যদি ইন্টারনেটে সার্চ দেন, গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটার মধ্যে সুন্দর করে ঘটনাটা লেখা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে মানুষকে সাহায্য করেন। আফগানিস্তানের মধ্যে যখন আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, এক পর্যায়ে রাশিয়ার সৈন্য লিডাররা হুঁশিয়ার করে দিল আফগানিস্তানকে, তোমরা যারা আমাদের এরিয়ার মধ্যে আছো, তোমরা যারা আমাদের আশেপাশে আছো, তোমরা সব ঘর বাড়িগুলো ছেড়ে দিয়ে এই জায়গা থেকে চলে যাও, না হলে আমরা তোমাদের উপর বোমা হামলা করব, বোমা নিক্ষেপ করব। ভয়ে যখন সব মানুষগুলো ওই জায়গার থেকে চলে যেতে লাগলো, ওই জায়গায় একটা ছেলে ছিলেন, ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান, 30 পারা কোরআনের হাফেজ।
এই হাফেজ আব্দুর রহমান বসন্ত রোগের কারণে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, চোখে কিছুই দেখতে পারত না। হাফেজ আব্দুর রহমান এবং তার মা সহ যখন ওই জায়গা থেকে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে আব্দুর রহমান লক্ষ্য করে দেখতেছে কেমন জানি গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আব্দুর রহমান লক্ষ্য করে দেখে এই কান্নার আওয়াজ তো আমার বাবার কান্নার আওয়াজ না, এই যে কান্নার আওয়াজটা আসতেছে এই কান্নার আওয়াজটা তো হচ্ছে আমার মায়ের কান্নার আওয়াজ। আব্দুর রহমান মাকে ডাক দিয়ে বলেন, মা গো, আপনি কি জন্য কান্না করেন? আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলতেছে, সন্তানেরে, তুমি তো জানো আমি গর্ভবতী মহিলা, কিছুদিনের মধ্যে আল্লাহ যদি চায় তোমার পৃথিবীতে ভাই অথবা বোন এই পৃথিবীর জমিনে আসবে। আমরাও তো এই জায়গা থেকে চলে যাচ্ছি, তোমার বাবার তো সব কাজ কাম বন্ধ হয়ে গেল। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার বাবা কোন জায়গা থেকে টাকা রোজগার করবে, এটার তো একটা ব্যবস্থা করতে হবে। এরে বাবা, তোর বাবা আমার কাছে কিছু টাকা দিয়েছিল, ওই টাকাগুলো আমি কিছু টাকা ওখান থেকে সংগ্রহ করে জমা করে বাঁশের একটা বইয়ের মধ্যে টাকাগুলোকে রেখে দিয়েছি। বাবা, আমার মনে ছিল না আসার সময় আমরা ওই জায়গা থেকে চলে এসেছি, কিন্তু আমি ওই টাকাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে এসেছি। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনি যদি আমাকে অনুমতি দেন গো মা, ও মা, আমি গিয়ে আপনার টাকাগুলোকে নিয়ে আসব। আব্দুর রহমানের মা বলতেছে, বাবা, তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি তো ওই জায়গার মধ্যে যাইতে পারবে না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা, আপনি তো মা আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি না আলেমা মানুষ, আপনি না হাফেজা মানুষ গো মা। ও মা, আপনি তো বলেছেন কারো পরিচালক যদি আমার আল্লাহ হয়ে যায়, কাউকে যদি পরিচালনা আমার আল্লাহ করে তার অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না। ও মা, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন গো মা, আমি ওই জায়গার মধ্যে চলে যাই গো মা। ও মা, আমার বুকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আছে। আব্দুর রহমান যখন এইভাবে মায়ের কাছে বলতেছে, মা বলতেছে, সন্তান রে, আমি তো তোকে যেতে দিতে পারি না বাবা, তুই তো ওই জায়গাটা সঠিকভাবে চিনতে পারবি না। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা, যেটা আমার জন্মস্থান এটা আমি অন্ধ হইতে পারি, কিন্তু আমি ওই জায়গাটাকে ভালো করে চিনি গো মা। আপনি শুধু আমাকে বলে দিবেন যে ঘরের কত নাম্বার খুঁটির মধ্যে আপনি টাকাটা রেখেছেন। অন্ধ হয়ে মায়ের খিদমতের মধ্যে যাচ্ছে, আর আপনি আমি আজকে কেমন মানুষ, মা বাবাকে ভুলিয়ে গেছি রে ভাই। আজ থেকে বহু বছর আগে বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, যেটা সারা পৃথিবীর মানুষের বুকের মধ্যে রেখাপাত করে রেখেছিল, পেপার পত্রিকার মধ্যে ছাপানো হয়েছিল। আপনি যদি উত্তর পূর্ব অঞ্চলের দিকে যান, শেরপুর জেলা পেরিয়ে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে নেত্রকোনা জেলা। এই নেত্রকোনা জেলা থেকে যদি আর একটু সামনে যান, জেলাটার নাম হচ্ছে হবিগঞ্জ জেলা। এই হবিগঞ্জ জেলার নবীনগঞ্জ থানার মধ্যে একটা ঘটনা ঘটেছিল রে বন্ধু। মা হচ্ছে ডেলিভারির রোগী, মা হাসপাতালের মধ্যে ভর্তি দেওয়া। মা হাসপাতালের মধ্যে ভর্তি আছে, বড় ডাক্তাররা তাকে দেখার পরে যখন দেখলো, দেখার পরে বলতেছে রোগীর পেটের অবস্থা ভালো না, বাচ্চাকে যদি বাঁচাতে হয় তাহলে মাকে মেরে ফেলতে হবে, আর মাকে যদি বাঁচাতে হয় তাহলে বাচ্চাকে মেরে ফেলতে হবে। এরকম শুধু আপনাদেরকে আমি বোঝাতে চাই যে মায়ের ভালোবাসা কিরকম হয় সন্তানের প্রতি, বাবার ভালোবাসাটা কিরকম হয় সন্তানের প্রতি। মা যখন জানলার ফুকার দিয়ে দেখতেছে যে পরিবারের লোকগুলো যেন কিসের উপর সাইন করে দিতেছে, সিগনেচার করে দিতেছে,
এইবার মা একজন নার্সকে ডাক দিয়ে বলতেছে, বোন রে, আমার পরিবারের লোকগুলো কিসের উপর সাইন করে দেয়, সিগনেচার করে দেয়। নার্স বলতেছে, বোন তোমাকে তো এই কথা বলা যাবে না, কারণ তোমার পেটের অবস্থা ভালো না। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, বোন কে আমাকে এই কথাটা বলতে পারবে? এইবার নার্স ডাক দিয়ে বলতেছে, বোন আমার বড় ডাক্তার আপনাকে এই কথাটা বলতে পারবে। এইবার জোয়ান দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, বোন রে, তুমি কি আমাকে বড় ডাক্তারের সাথে একবার দেখা করাই দিবা? এইবার যখন বলতেছে বড় ডাক্তারের সঙ্গে একবার দেখা করাই দিবা, বলতেছে না, দেখা করানো যাবে না। বলতেছে, না বোন, আমি শুধু তার সঙ্গে কিছু সময় কিছু কথা বলবো। এইবার যখন বড় ডাক্তারকে নিয়ে আসছে, বড় ডাক্তার বলতেছে, বড় ডাক্তারকে বলতেছে, ভাই কি সমস্যা, কি হয়েছে আমাকে একটু বলেন, আমার পরিবারের লোকগুলো কিসের উপর সিগনেচার করে দিতে চায়। এইবার বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ও বোন তোমার পেটের অবস্থা ভালো না, হয়তো তোমাকে মেরে ফেলতে হবে, তোমার সন্তানকে বাঁচাইতে হবে, আর না হয় তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, তোমাকে বাঁচাইতে হবে। তোমার পরিবারের লোকেরা বলতেছে সন্তানকে মেরে ফেলতে, কারণ গাছ যদি থাকে ফল আসবে, কথা বলেন ঠিক কিনা? গাছ থাকলে ওই গাছে আবার ফল দেবে, কিন্তু গাছ যদি হারিয়ে যায় আর ওই গাছ থেকে ফলের আশা করা যায় না। ভাইজান, যখন মা এইভাবে যখন বলতেছে, এইবার মা ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার মনে অনেক আশা ছিল, আমার অনেক স্বপ্ন ছিল, আমি মা তাকে 10 মাস গর্ভে ধারণ করেছি। আমার মনে অনেক আশা ছিল যখন সে পৃথিবীতে আসবে আমি মাকে মা বলে ডাকবো, আমি মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ও ভাই, আমার সন্তানকে কিন্তু মারতে হবে, আমাকে বাঁচাইতে হবে। ভাই রে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার সন্তানকে তুমি মারিও না। এই হচ্ছে মায়ের ভালোবাসা, দয়া। কি দয়া মায়ের! আজকে আপনি আমি মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। যে মা বাবা আপনার আমার জন্য কত কিছু করেছেন। তো যে কথা বলতেছিলাম, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই ভাই, আমার পরে মেহমান আছে। তো আমাকে সময় দিয়েছে 30 মিনিট জাস্ট, এর উপরে কথা বলবো না। এটা আমার অভ্যাস নেই, যে টাইম দেয় এই টাইম। তো এখন আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি এখান থেকে যে কেমন পরিচালক আমার আল্লাহ। দেখেন, এইবার যখন আব্দুর রহমান বলতেছেন, মা দয়া আপনি আমাকে বিদায় দিয়ে দেন গো মা, আমার বুকে একটা কোরআন ঝুলাইয়া দেন না, আমি চলে যাব, আপনার টাকাগুলোকে ফেরত নিয়ে আসব। এইবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলতেছে, সন্তানের তুমি যেহেতু যাবা, আমি মা হিসাবে তোমার হাতের মধ্যে, অন্ধ মানুষ বাবা তুমি, তোমার হাতের মধ্যে 16 টাকার একটা লাঠি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও সন্তান, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যাও, চলে যাও। এইবার আব্দুর রহমান অন্ধ মানুষ ছুট্ট করে হেঁটে যখন ওই জায়গার মধ্যে চলে গেছে, এইবার রাশিয়ার সৈন্যরা দূরবীন দিয়ে দেখতেছে যে কোনো কালেবারের গোষ্ঠীকে দেখা যায় নাকি। হঠাৎ করে ভাইজান একজন লক্ষ্য করে দেখতেছে একজন তালেবানের গোষ্ঠীকে দেখা যাইতেছে। আহা, কত সুন্দর চেহারা, গোটা শরীরে সাদা জুব্বা পায়জামা পরা, মাথার মধ্যে সাদা পাগড়ি পরা, কত সুন্দর একটা মানুষ দেখা যায়। এইবার সৈন্য ডাক দিয়ে বলতেছে, ও লিডার, পেয়ে গেছে শিকার, একজন তালেবানের বাচ্চা এসেছে, তাকে আমরা মেরে ফেলব। ভাইজান লিডার বলতেছে, তাকে ধরে নিয়ে আসো। যখন ধরে নিয়ে যাওয়া হলো, এইবার ছোট্ট ছেলেটাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভাইজান
ছোট্ট ছেলেটা বলতেছে, চাচা আমি এখানে এমনিতেই আসি নাই। বলতেছে, এই বেটা তোর কত বড় সাহস, আমরা ঘোষণা করে দেওয়ার পর তুই এই জায়গার মধ্যে আসিস। যখন এইভাবে ছোট্ট ছেলেকে ধমক দিতেছে, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, তার বুকের মধ্যে যে কোরআনটাকে ঝুলাই দেওয়া হয়েছে, তাকে ধমক দিতেছে, কিন্তু সে ধমকে ভয় পাইতেছে না। সে শুধু বলতেছে, আমাকে সাহায্য করবে আমার আল্লাহ, আমি দুনিয়ার কাউকে পরিচালক মানি না, আমি শুধু পরিচালক মানি আমি আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। ছেলেটা যখন এইভাবে বলতেছে, তো লিডার যখন দেখছে বুকের মধ্যে কোরআন শরীফটা ঝুলতেছে, তো লিডার বলতেছে, তোমার বুকের মধ্যে এটা কি? বলতেছে, এটা আমাদের গ্রন্থ আল কোরআন। বলতেছে, এবার সৈন্য যে লিডার ছিল সে বলতেছে, আমি শুনেছি এই কোরআনের নাকি অনেক দাম, এই কোরআন দিয়ে নাকি সবকিছু হয়। ছেলেটা বলতেছে, হ্যাঁ অবশ্যই হয়। ছেলেটা যখন এইভাবে বলতেছে যে অবশ্যই হয়, তখন বলতেছে, আজকে আমরা তোমাকে পরীক্ষা করব, তুমি যদি এই পরীক্ষার মধ্যে পাস করতে পারো, ওই যে দেখা যায় আমরা সাদুয়া ট্যাঙ্ক গুলোকে সাজাই রাখছি, ওই সাদুয়া ট্যাঙ্কের মধ্যে পানি আছে, আর ওই ট্যাঙ্ক গুলোর মধ্যে যদি তুমি আগুন ধরাইতে পারো, তাহলে আমরা মেনে নিব যে তুমি, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, আমরা কথা দিলাম। তুমি যদি তোমার আল্লাহর বিধান যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা আজকে এই রাশিয়ার সৈন্যরা আমরা মুসলমান হয়ে যাই, বলে সুবহানাল্লাহ। তো যখন এই কথা বলছে, তো অন্ধ মানুষ বলতেছে, চাচা আমি তো চোখে দেখি না, তো আমাকে একটু কিবলাটা দেখাই দেন আর এক বন্যা পানি নিয়ে এসে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ যখন তাকে একটা মনে করেন যে ফোঁটার মধ্যে বা বন্যার মধ্যে পানি এসে দেওয়া হয়েছে, পানিটা দিয়ে সুন্দর করে উঁচু করে অন্ধ মানুষ দেখেন মায়ের খিদমতে গেছে, মায়ের খিদমত করতে গিয়ে তাকে কত পরীক্ষার সম্মুখীন হইতে হচ্ছে। এইবার ওই অন্ধ মানুষ তাকে কত ধরনের পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু ছেলেটা কাউকে ভয় করে নাই, শুধু ভয় করেছে আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, আল্লাহ ছাড়া কাউকে পরিচালক মানে নাই। ভাইজান, ছেলেটা যখন দাঁড় হয়ে গেছে নামাজের মধ্যে, প্রথম রাকাত নামাজ যখন শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাত নামাজের সিজদায় গিয়ে ছেলেটা সিজদা থেকে আর মাথাটাকে তুলে না, শুধু দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মাওলা আপনি আমাকে এই কেমন পরীক্ষার মধ্যে ফেললেন রে আল্লাহ। আল্লাহ, ইহুদিরা বলতেছে, কাফেররা বলতেছে তোমার কোরআন নাকি মিথ্যা। আজকে যদি তাদের সাধুয়া ট্যাঙ্কের মধ্যে আমি যদি আগুন ধরাইতে না পারি আল্লাহ, তাহলে তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে, তোমার ইসলাম মিথ্যা হয়ে যাবে, আমরা মুসলমানরাও মিথ্যা হয়ে যাব। ভাইজান, ছেলেটা যখন এইভাবে কান্না করতেছে নামাজের সিজদার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এলোহাদের মধ্যে জানাই দিলেন, আব্দুর রহমান রে, তুমি শুধু তারা যে জিনিসটা দিবে ওই জিনিসটা দিয়ে তুমি শুধু আগুন ধরাই দিবা, আর বাকি কাজ আমি আল্লাহ করব, বলেন সুবহানাল্লাহ। এইবার ছেলেটা নামাজ শেষ করে যখন মেসের খাড়িটা নিয়ে ঢোকা দিয়ে সাদুয়া ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে যে কয়েকটা সাদুয়া ট্যাঙ্কের মধ্যে পানি ভরা ছিল, সঙ্গে সঙ্গে ওই সাদুয়া ট্যাঙ্কগুলোর মধ্যে আগুন ধরলেন, আর এই আগুন ধরাই দিলেন কে? কথা বলুন, আল্লাহ। এই আগুন ধরাই দিচ্ছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ যদি আমাদের পরিচালক হয়ে যায়, আমরা যদি তাকে রব হিসেবে মানি, আমরা যদি তার খাঁটি বান্দা হইতে পারি, তাহলে সবকিছুই আমাদের গোলাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি আমি তো আল্লাহকে ভুলে গেছি ভাই।
এই যে আমার আগের বক্তা বললেন ফি আইয়ি সূরাতিন মা শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্ট কত সুন্দর করে দেখেন, এখানে যে মানুষগুলো আছেন আল্লাহ চাইলে কিন্তু অনেকেই অন্ধ বানাইতে পারত, পারত কিনা? দেখি না দুনিয়ার মধ্যে অনেক অন্ধ, অনেক নুলা আছে, আপনাকে আমাকেও কিন্তু চাইলে আল্লাহ পাক বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বানায় নাই। কেন বানায় নাই? কারণ আমরা এমন একজন নবীর উম্মত ভাই যার নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। এমন মায়ার নবী পেয়েছি যে নবীর কারণেই কিন্তু হচ্ছে না। আজকে আপনি আমি যে পাপগুলো করি আল্লাহ পাকের সাথে আপনার আমার আজকে সম্পর্কই নাই। সিম্পল একটা উদাহরণ দেই, আমার মায়ার নবী কিরকম আপনারা কি শুনতে চান? সিম্পল এই উদাহরণ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ। মুসা নবীর নাম আপনারা শুনেছেন? জি। মুসা আলাইহিস সালাম কি রকম একজন নবী এটা তো আমরা সকলেই জানি, জানি কিনা? জি। তো এই মুসা নবীর একজন উম্মত ছিলেন যার নাম হচ্ছে দরবেশ কিকিল ফাতির। কি নাম? দরবেশ কিকিল ফাতির। তো এই ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন যে সে 90 জায়গায় মনে করেন যে তাওরাতে নাম পাওয়ার কারণে রাগে অগ্নিশর্মা হয়ে রাসূলের নামটাকে কেটে দিয়ে মুসা নবীর নাম লিখে দিয়েছিলেন। সে গুলশাদ হয়ে গিয়েছিলেন। তো মুহতারাম আমার পিছনে ওয়েট করতেছে। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।